এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকে 4টি মৌল দেওয়া আছে। দেখো এক্স, ওয়াই, জেড এবং এখানে ডাব্লিউ। এখানে এগুলো যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, এই পারমাণবিক সংখ্যা দেখে আমরা মৌলগুলোকে আইডেন্টিফাই করব। তো 21 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলকে বলো। স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের হচ্ছে 21। তারপর ওয়াই কে 17 পারমাণবিক সংখ্যা ক্লোরিন। এবং এখানে জেড কে বলো সিলিকন, সিলিকনের 14। এবং আর কে আছে বলো তো ডব্লিউ, সোডিয়াম 11। তো এখানে বলছে যে এক্স ওয়াই, দেখো এক্স জেড এবং ডাব্লিউ মৌলের অবস্থান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এক্স মৌলটা কে ছিল স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে গ্রুপ পর্যায়ে বের করবা। ঠিক আছে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপর 4s2, হ্যাঁ, তারপরে কি বলতো 3d1। তো এটাকে, হ্যাঁ, 3d1, 4s2। কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করে বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে, এস এর পূর্বে যদি ডি অরবিটাল থাকে, তাহলে এস এবং ডির ইলেকট্রন সংখ্যা যোগ করে তার গ্রুপ নাম্বার পাওয়া যাবে। তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? 3। তাহলে গ্রুপ নাম্বার কত বলতো? 3। গ্রুপ হচ্ছে 3। পর্যায় কত হবে বলতো? পর্যায় হচ্ছে 4, তাই না? সর্বোচ্চ স্তর সংখ্যা এখানে 4। ঠিক আছে, জেড মৌল আছে সিলিকন। তাহলে সিলিকনের হচ্ছে 14। ইলেকট্রন বিন্যাস করো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p কত হবে বলতো? 2, তাই না? 14। তাহলে এস এবং পির ইলেকট্রন সংখ্যা যোগ করে এর সাথে 10 যোগ, কারণ বাইরের প্রধান শক্তি স্তরে এস এবং পি দুটো অরবিটালই আছে। তাহলে কত পাবে এখানে? 2 2 4 10। তাহলে গ্রুপ নাম্বার হচ্ছে কত বলতো? 14। আচ্ছা, গ্রুপ 14। আর পর্যায় কত বলো? পর্যায় হচ্ছে 3। ঠিক আছে। আচ্ছা, তারপরে মৌল কে? হ্যাঁ, ডাব্লিউ। ডাব্লিউ এখানে কে? সোডিয়াম, সোডিয়াম 11। এটা খুবই সহজ, 1s2, 2s2, 2p6, 3s1। বাহিরের প্রধান শক্তি স্তরে এস অরবিটাল আছে এবং এস এ শুধু একটা ইলেকট্রন, তাহলে তার গ্রুপ নাম্বার কত হবে? 1। বুঝতে পারছো? পর্যায় কত হবে? 3। ঠিক, ওয়াই মৌল, জেড মৌল, হ্যাঁ, আর ডব্লিউ মৌলের ইলেকট্রন আসক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধের ক্রম ব্যাখ্যা করতে বলছে, তাই না? আচ্ছা, তো এখানে দেখো ওয়াই মৌলটা কে ছিল? ক্লোরিন। তারপরে জেড মৌলটা কে ছিল? সিলিকন। আর হ্যাঁ, ডাব্লিউ মৌলটা কে ছিল বলতো? সোডিয়াম। এখন এই মৌলগুলো তোমরা আমাকে বলো তো কোন পর্যায়ের মৌল? তৃতীয় পর্যায়ের মৌল। একই পর্যায়ে যখন বাম দিক থেকে ডান দিকে দেওয়া যায়, মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ কি পায়? হ্যাঁ, হ্রাস পায়। এবং ইলেকট্রন আসক্তি কি হয়? বৃদ্ধি বৃদ্ধি পায়। আমরা জানি যে পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তি বাড়ে, তাই না? আচ্ছা, তাহলে এখানে সর্ববামের মৌল হচ্ছে কে বলতো? সোডিয়াম। তারপরে কে? সিলিকন। তারপরে কে? ক্লোরিন, তাই না? তো ক্লোরিনের এখানে সোডিয়ামের আকার সব থেকে বড়, সিলিকনের তার থেকে ছোট, ক্লোরিনের তার থেকে ছোট। তাহলে এখানে ইলেকট্রন আসক্তি কার সব থেকে বেশি হবে? ক্লোরিনের। আকার ছোট হলে ইলেকট্রন আসক্তি বেশি, পারমাণবিক ব্যাসার্ধ কম, ইলেকট্রন আসক্তি বেশি। তাহলে ক্লোরিন, তারপরে কি হবে? সিলিকন, তারপরে হচ্ছে সোডিয়াম। এটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ এবং ইলেকট্রন আসক্তির ক্রম। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে পড়বা।